এই যে আমরা যাচ্ছি ওপারে যাচ্ছি। ব্যারেদ ভোটঘাট থেকে বাইক নদী পারাপার করতে আপনার ৬০ টাকা করে নেবে, প্রতি বাইক ৬০ টাকা। কষ্ট হয় না, আমরা ওপারে যাচ্ছি। কোথায় জানি নাম
আপনার ইসাপুরা ব্রিজ বলে এটাকে, শীতলক্ষ্যা নদীর উপরে অবস্থিত। অনেকদিন পর আসছে আমি এটা। অনেকদিন পরে ইসাপুরা ব্রিজটা আসতে আসছে, ব্রিজটা অনেক সুন্দর, খুব সুন্দর লাগতেছে। নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর উপর দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এটাকে ইসাপুরা এবং এই সেতুটির মূল নাম বীর প্রতীক গাজী সেতু নামে পরিচিত। নারায়ণগঞ্জ স্বরূপগঞ্জ জেলার অন্যতম আকর্ষণীয় স্থান এই জায়গাটা। শান্ত, ব্রিজ এসে কেমন লাগতেছে এটা? আমি তো ভাবতে পারি না যে এত সুন্দর একটা জায়গায় তুমি আমাকে নিয়ে আসবা। আমি তো অবাক, আমি তো বুঝতে পারি না এত সুন্দর জায়গা। আসলে এখন কুয়াশা পড়ছে, তো শীতকালে আসছি শীতলক্ষ্যা ইসাপুরা ব্রিজ। আপনার সন্ধ্যা হলে এই জায়গাটা আরো অনেক সুন্দর লাগে। এখন একটু শীতকাল, তো আপনার আশেপাশে পুরা এটাতে কুয়াশা পড়ছে, দেখেন পুরা নদীতে পুরাটা কুয়াশা, একদম কুয়াশাময় একটা জায়গায় আসছি। আর একটু পরে আমরা ওখান থেকে একটু পরে জমিদার বাড়ি যাব। মানে এখন বাজে হলো 4:30, তার মধ্যে একদম কুয়াশা পুরা হয়ে গেছে, অন্ধকারের মতো হয়ে গেছে। আমরা বেশি লেট করবো না, এখানে আমরা ওইখানে যে আপনাদের দেখাবো। তো এখান থেকেই আপনারা যদি ওই বেড়াই বসুন্ধরা থেকে আসেন, তাহলে এই দিক দিয়ে আপনার জমিদার বাড়ি যেতে হবে। আর যদি আপনার ওই 300 ফিট হয়ে আসেন, তাহলে ওই দিক দিয়ে নারায়ণগঞ্জ থেকে আসবেন। তো এখন আমরা যাব ইসাপুরে জমিদার বাড়িতে। আমরা অনেক কষ্টের পরে, অনেক বেদনার পরে জমিদার বাড়ি ঢুকতেছি। বলো কিছু। এই যে জমিদার বাড়ি। বন্ধুরা, যে চলে আসছি আমরা এই জমিদার বাড়ি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের আপনাদের দেখাবো এই পুরো দৃশ্যটা। আসলে জায়গাটা খুব সুন্দর। আজকাল 16 ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে অনেক মানুষ আসছে। 16 ডিসেম্বর শহীদ মিনার। Over the edge, feel like I'm floating through. শান্ত, বলো জমিদার বাড়িটা কেমন লাগতেছে? অবাক, আবার একটা জিনিস দেখে অবাক। জমিদার বাড়ি আমি ভাবতেও পারি নাই যে এত বড় বাড়ি। ঢাকা এবং পুরো বাংলাদেশের অন্যতম একটা ঐতিহ্যবাহী একটা মানে বাড়ি, ঐতিহ্যবাহী একটা বাড়ি। এই যে সরকারি মুরাপাড়া কলেজ, এটা আসলে কলেজ, কিন্তু এটা আসলে কিছু হয় না যদিও। ও তো বন্ধুরা, আমরা এর আগেও একবার আসছিলাম, 2-3 বার আসছি, কিন্তু ভিতরে ঢুকতে পারিনি। তবে আজকে ভিতরে ঢুকতে দেখা দেবো আপনাদের। মানে প্রথম ভিতরে ঢুকতে পারছি, খুব ভালো লাগতেছে ভিতরে ঢুকে। Burning the bridge that keeps us. I'm here and I'm fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all, standing tall. Fear I weighed the person you are. বন্ধুরা, আগে জমিদার বাড়ি আসছি, এটা হলো ভিতরে প্রথম আসছি। ভিতরের পরিবেশটা একদম ভালো লাগে, তারপরে দৃশ্যগুলো খুব ভালো লাগে।
বন্ধু, আর আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে অনেক কিছু আয়োজন করা হয়েছে এখানে। আপনার এখানকার যারা নেতাকর্মীরা আছে তারা বিভিন্ন ধরনের আয়োজন করেছে। জমিদার বাড়িটা আপনার মূলত নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে। অনেক সুন্দর একটা মানে স্ট্রাকচার, মানে ঐতিহ্যবাহী একটা বিল্ডিং ধরতে গেলে এখানে অনেকে আসে, ঘুরতে আসে, অনেকেই ঘুরতে টুরতে আসে এখানে। সামনে একটা পুকুর ছিল, যদিও দেখাতে পারিনি বিশেষ কারণে। সময় সুযোগ হলে আবার আপনাদের দেখাবো পুকুরটা।